নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দুটো একটা কনফিউশন, দুটো একটা রিউমার এবং সেই সঙ্গে একটা খুশির খবর দিতে চলেছি তোমাদের। বিশেষ করে এটা মোহনবাগান সমর্থকদের জন্যই হতে চলেছে। তো দেখো, আমি এখানে দেখতে পাচ্ছ মোহনবাগানের ফ্যান ক্লাব মেরিনার্স অন সাইডে জার্সিটা পরেই আজকে ভিডিও বানাতে বসেছি। তো এই জার্সি পরে ভিডিও বানাতে বসার উদ্দেশ্যটা কি সেটাও কিন্তু বলবো এই ভিডিওতে। তো চলো ভিডিওর মেন টপিকেই যাওয়া যাক। তো প্রথমে কথা বলবো দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে দিমিত্রি পেত্রাতোস যতই অফ ফর্ম প্লেয়ার থাকুক, যতই তাকে কোচ মলিনা না খেলাক বা এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের খেলা না হোক, কিন্তু অ্যাকচুয়ালি দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান সমর্থকদের নয়নের মণি ছিল, আছে এবং থাকবে। একসময় পেত্রাতোস মোহনবাগান সমর্থকদের জন্য যা করেছে বা মোহনবাগান দলকে যা দিয়েছে, সেটা কিন্তু কোনো কেউ সেই সময় দিতে পারেনি। একমাত্র পেত্রাতোসই দিতে পেরেছে। তো সেই কারণে অবশ্যই দিমিত্রি পেত্রাতোসকে জন্মদিনের অভিনন্দন জানাবো। তো এই গেল খুশির খবর। এবার যদি একটু খারাপ খবর নিয়ে কথা বলি, যেটা হলো দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল পুরোপুরি মানে ধোঁয়াশার মধ্যে রয়েছে। হবে কি হবে না কেউ জানে না। অ্যাকচুয়ালি 90% ধরে নাও হবে না, 10% চান্স আছে হওয়ার। তো কিভাবে চান্স আছে হওয়ার? না, যেহেতু গত দিন বিডে কোনো কোম্পানি আসেনি, তো সেই কারণে এফএসডিএল এর সঙ্গে এই আইএফএফ একটা আলাদা করে বসে নিজেদের মতো করে একটা মিটিং করে চুক্তি করে নিতে পারে যে কিভাবে এই আইএসএল টা চালানো যেতে পারে। এই একটাই আশার আলো আছে, এছাড়া কোনো আশার আলো নেই। তো যদি আইএসএল না হয় একান্ত, তাহলে মোহনবাগান দলের যে লগ্নিকারী সংস্থা আছে আরপিএসজি গ্রুপ বা সঞ্জীব গোয়েঙ্কা যেই বলো, সে কিন্তু মোহনবাগান দল ছাড়তে চলেছে। কারণ সে একটা কোম্পানি, সে তার লস কখনোই চাইবে না, সে সবসময় তার ব্যবসায় লাভ চাইবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আইএসএল না হয়, আর আইএসএল এই মুহূর্তে ভারতের ফুটবল লিগের মধ্যে সবার উপরে আছে, তো এখানে সর্বোচ্চ ফুটবল লিগটাই যদি না হয়, কোনো অ্যাড থাকবে না, কোনো কিছু থাকবে না, সেখানে মোহনবাগান দল কেন আই লিগ খেলবে? সে তো খেলবে আইএসএল এর জন্যই। সেই কারণেই তো আরপিএসজি গ্রুপ এসে জোট বেঁধেছে মোহনবাগানের সঙ্গে। তো যদি এই আইএসএল না হয় আর যদি তাদের ব্যবসায় লস হয়, অ্যাকচুয়ালি যদি আইএসএল না হয় তাদের ব্যবসায় লস হবেই। তো তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান দল ছাড়তে চলেছে। তো এরপরে সে নতুন করে কোন দলে যাবে বা কোন দলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে সেটা আলাদা কথা। তো আইএসএল যদি না হয় বা ওই 10% চান্স আছে বললাম, এই চান্সটুকু যদি না থাকে বা এই চান্সটা পুরোপুরি চলে যাওয়ার পরে কিন্তু আর হয়তো আমরা দেখতে পাবো না সঞ্জীব গোয়েঙ্কাকে। এটাও একটা রিউমার। এই বিষয়ে ভিডিও আমি মোটামুটি 1 মাস আগেও একবার বানিয়েছিলাম। তো সেখানে সমর্থকরা অনেক কিছু সময় বলেছিল যে তুমি কি সবকিছু জেনে গেছো, কোনো উল্টোপাল্টা খবর কেন আমাদের দিচ্ছ, এই সমস্ত অনেক কথা বলেছিল। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে আমরা যারা ভিডিও বানাই, আমরা কিছু একটা ভেবেই ভিডিওটা বানাই। হট করে একটা কমেন্ট করে দিলাম, সেই কমেন্ট আমি ডিলিট করে দিতে পারবো, কিন্তু ভিডিও করে দিলে সেই ভিডিওটা অত সহজে ডিলিট করা যায় না বা করতে পারি না। তো এই যে কোনো একটা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলে সেটা বুঝে শুনেই আমরা শেয়ার করি। তো যাই হোক, চলো এই টপিক নিয়ে আলোচনা এখানেই। তো আসল যে কথাটা সেটা যদি বলি, যে আমি আজকে এই মেরিনার্স অন সাইডে জার্সি পরে কেন ভিডিওটা বানাচ্ছি। তো জানো, মেরিনার্স অন সাইড মোটামুটি মোহনবাগান যে সমস্ত ফ্যান ক্লাব আছে তাদের মধ্যে একটা অন্যতম। তো যেখানে আগামী 23 তারিখ মেরিনার্স অন সাইড কিন্তু ফুটবল ফিয়েস্তা করছে। তো সেখানে অবশ্যই যারা অন সাইডের সদস্য আছে তারা এই ফুটবল ফিয়েস্তাটায় অংশগ্রহণ করবে। জানে সবাই যে আমরা কেউই প্রফেশনাল ভাবে ফুটবল খেলি না। আগে খেলতাম, এখন কেউ এই কন্টেন্ট ক্রিয়েট করে, কেউ প্রাইভেট সেক্টরে কাজ করে, বা কেউ সরকারি চাকরি করে, বা কেউ ব্যবসা করে। সবাই ওই 8 থেকে 80 সবাই মোটামুটি থাকবে নিজেদের মতো করে। ঘরোয়া টুর্নামেন্ট ফুটবল আমরা খেলবো, অনেক রকম প্রাইজ আছে, বেশ কিছু চমক আছে। যে কারণেই কিন্তু আজকে এই মেরিনার্স অন সাইডের জার্সি পরে আমি ভিডিও বানাতে বসেছি। সচরাচর আমি এই জার্সি পরে বা যে কোনো দলের জার্সি পরে আসি না, নর্মাল টি শার্টেই আসি। তো এই কারণেই আজকে এই জার্সি পরে ভিডিওটা বানানো। তো অবশ্যই তোমরা যারা আছো মোহনবাগান সমর্থক, যদি মেরিনার্স অন সাইডে তোমরা সদস্য হয়ে যাও, তোমরাও এইরকম ফুটবল ফিয়েস্তা বা এরপরে ক্রিকেটের একটা ফিয়েস্তা আছে, এমনি পিকনিক থাকবে, বিভিন্ন রকম ইভেন্ট সারা বছর ধরে লেগেই থাকে এই মেরিনার্স অন সাইডে। তো তোমরা সেখানে অবশ্যই অংশগ্রহণ করতে পারো যদি তোমরা অন সাইডের সদস্য হয়ে যাও। খুব কম পয়সাতেই তাদের ইয়ারলি একটা মেম্বারশিপ দেয়া হয়। তো এই বিষয়ে তোমরা জানতে চাইলে বা ইচ্ছুক থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো, যেখানে এই বিষয়ে আমি ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আপডেট আরো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।